ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 5ই আষাঢ় 20 জুন শনিবার 2026 এই দিনটিতেই পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। সনাতন ধর্মে কোন উৎসবই কেবল খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে ত্যাগ, আধ্যাত্মিকতা এবং ঈশ্বররূপী এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। আজ আমরা উন্মোচন করব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর সেই অজানা ঐশ্বরিক রহস্য, জানবো সেই পবিত্র হোল সুতো এবং বরং ডালার আসল মাহাত্ম্য, যা জানলে একজন মায়ের প্রতি আপনার মাথায় শ্রদ্ধা অবনত হয়ে আসবে। একবার ভেবে দেখুন তো, জ্যৈষ্ঠ মাসের এই কাঠফাড়া রৌদ্র আর হাঁসফাঁস করা গরমে, যেখানে 8 ঘন্টা জল না খেলে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, সেখানে একজন বয়স্ক মা সারাদিন এক ফোঁটা জলও পান করেন না। কার জন্য এই নির্জল উপবাস? কেন একজন শাশুড়ি মা নিজের সমস্ত শারীরিক কষ্ট ভুলে হাসিমুখে এই কঠোর ব্রত পালন করেন? সনাতন ধর্ম আমাদের বারবার শিখিয়েছে ত্যাগের মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রেম, আর সেই প্রেমের সবচেয়ে বড় উদাহরণ হলো একজন মায়ের হৃদয়। আজ আমরা যখন জামাই ষষ্ঠী নিয়ে কথা বলছি, তখন আমাদের সৃষ্টি কেবল ওই সুন্দর করে সাজানো পঞ্চব্যঞ্জনের থালার দিকেই যায়। লুকিয়ে থাকা একজন মায়ের কত তপস্যার কথা কি আমরা কখনো ভেবে দেখেছি? কন্যাদানের পর জামাইটাই হলো সেই পরিবারের নতুন পুত্র। তাই একজন মা যখন তার নিজের গর্ভধারিণী মেয়ের দীর্ঘায়ু কামনা করেন, তখন তিনি জানেন মেয়ের ভালো থাকা নির্ভর করছে তার স্বামীর ভালো থাকার উপর। তাই সনাতন ধর্মে জামাই কোনো সাধারণ অতিথি নয়, তিনি হলেন সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। মা ষষ্ঠীর কাছে একজন শাশুড়ির সেদিন কোনো ব্যক্তিগত চাওয়া থাকে না, তার আকুল প্রার্থনা কেবল একটাই, মা গো, আমার মেয়ে জামাইকে তুমি সুখে রেখো, ওদের সংসার যেন কোনো অমঙ্গল প্রবেশ করতে না পারে। তৃষ্ণার্ত বুক আর ক্লান্ত শরীর নিয়ে একজন মা যতক্ষণ না নিজের হাতে জামাইয়ের কপালে দই হলুদের ফোঁটা দিচ্ছেন, ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছেন আর নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, ততক্ষণ তিনি অন্ন জল কিছুই গ্রহণ করেন না। এই উপবাস কেবল একটা নিয়ম নয়, এটি হলো এক পরম পবিত্র ও আত্মিক বন্ধন। বন্ধুরা, আজ আমরা শ্রবণ করব এই ষষ্ঠীর দিনে আমাদের কি কি খাওয়া যাবে না, এবং আমাদের কি কি খেতে গেলে এবং অমঙ্গল ও দারিদ্র্য আসতে পারে। এই জামাই ষষ্ঠীতে কি কি পঞ্চব্যঞ্জন রান্না হয় তা তো সবাই জানে, কিন্তু সনাতন শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনে কি কি খাওয়া বা ছুতেই নেই, তা অনেকেরই ধারণা নেই। তো বন্ধুরা, আজকে আমরা শ্রবণ করব আমাদের কি কি খাওয়া একদম নিষিদ্ধ করা হয়েছে। এতক্ষণ আমরা জানলাম জামাই ষষ্ঠীর পবিত্র আচার ও নিয়ম কথা, ইলিশ, খাসির মাংস আর মিষ্টির এলাহি আয়োজনের কথা তো আমরা সবাই জানি। কিন্তু আপনারা সনাতন ধর্মে এবং লোকবিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনটিতে এমন কিছু খাবার আছে যা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মগুলো মানলেই তবেই মা ষষ্ঠীর কৃপা সম্পূর্ণভাবে লাভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি ভরে শ্রবণ করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় মা ষষ্ঠী দেবী জয় লিখতে ভুলবেন এই শুভ দিনটিতে। বন্ধুরা, আমরা কথায় কথায় জামাই ষষ্ঠী বলি ঠিকই, কিন্তু সনাতন ধর্মে এই পুণ্য তিথির পোশাকি নাম হলো অরণ্য ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়, কিন্তু প্রশ্ন হলো এই দিনটিকে কেন বেছে নেওয়া হলো, আর কেনই বা এর নাম জামাই ষষ্ঠী? সনাতন ধর্মে কন্যাকে বলা হয় সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপ, আর সেই কন্যাকে যখন বিবাহ দেওয়া হয় তখন জামাতাকে নারায়ণ জ্ঞানে বরণ করে নেওয়া হয়। একজন পিতামাতা তাদের হৃদয়ের সবচেয়ে মূল্যবান রত্নটি তুলে দেন জামাইয়ের হাতে। তাই সনাতন বিশ্বাস অনুযায়ী মেয়ের ভালো থাকা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই জামাতার ভালো থাকার উপর। জামাইয়ের মঙ্গল মানেই মেয়ের মঙ্গল, আর মেয়ের মঙ্গল মানেই গোটা পরিবারের শান্তি। মা ষষ্ঠী হলেন সন্তান, সন্ততি এবং বংশবৃদ্ধির রক্ষাকর্ত্রী। অরণ্য ষষ্ঠীর এই দিনটিতে একজন শাশুড়ি মা দেবীর ষষ্ঠীর চরণে নিজেকে সমর্পণ করেন। এই ব্রত কোনো সাধারণ পুজো নয়, এটি হলো একজন মায়ের ব্যাকুল প্রার্থনা। মা যেমন তার নিজের গর্ভজাত সন্তানের যে কোনো বিপদ নিজের বুকে পেতে নেন, ঠিক তেমনই নিজের মেয়ের সিঁদুর সেদুর এবং সংসার সুরক্ষার জন্য তিনি দেবী ষষ্ঠীর কাছে আকুল নিবেদন জানান। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব এই পবিত্র ষষ্ঠীর তিথিতে আপনাদের কি কি খাবার একদমই বর্জন করতে হবে। নাম্বার 1, জোড়া ফল বা যমজ ফল। জামাই ষষ্ঠীর দিন সবচেয়ে বড় নিষেধ হলো জোড়া ফল। অনেক সময় কলা বা অন্যান্য ফলে একসাথে জোড়া অবস্থায় থাকে। মা ষষ্ঠী হলেন
সন্তান ও বংশবৃদ্ধির দেবী। প্রাচীন লোক বিশ্বাস অনুযায়ী মায়েরা বা মেয়েরা এই দিনে জোড়া ফল খেলে মা ষষ্ঠী রুষ্ট হতে পারেন, তাই বরণডালায় বা প্রসাদে কখনোই জোড়া ফল রাখা উচিত নয়। নাম্বার 2, শাশুড়ি মায়ের জন্য অন্ন ভাত। এই দিনটিতে শাশুড়ি মায়ের জন্য অন্ন বা সিদ্ধ চালের ভাত খাওয়া একেবারে নিষিদ্ধ, বিশেষ করে পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত। সনাতন ব্রতের নিয়ম অনুযায়ী এই দিন মায়েরা নির্জল উপবাস করেন। পুজো শেষে তারা কেবল ফল, মিষ্টি বা লুচি জাতীয় ফলাহার গ্রহণ করতে পারেন। অন্ন গ্রহণ করলে ব্রতের পবিত্রতা নষ্ট হয় বলে মানা হয়। নাম্বার 3, ব্রতের প্রসাদে পেঁয়াজ বা রসুন বা তামসিক আহার। জামাইয়ের পাতে খাসির মাংস বা মাছের কালিয়া যতই থাকুক না কেন, শাশুড়ি মায়ের ব্রতের খাবারে বা প্রসাদে পেঁয়াজ বা রসুন বা মসুর ডালের মতো তামসিক খাবার মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু মা ষষ্ঠীর পুজো অত্যন্ত সাত্ত্বিক উপায়ে হয়, তাই মায়ের আহার ও উপবাস ভঙ্গের খাবারটিতে হতে হয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং শুদ্ধ খাবার। নাম্বার 4, বাসি বা উচ্ছিত খাবার। সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ বা ব্রতের দিন বাসি খাবার খাওয়া কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে। জামাই ষষ্ঠীর মতো একটি পবিত্র দিনে, যেখানে স্বয়ং মা ষষ্ঠী গৃহে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়, সেখানে ফ্রিজে রাখার আগের দিনে বাসি খাবার বা এত খাবার খেলে গৃহের ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়। সবকিছু টাটকা এবং শুদ্ধ হওয়া বাঞ্ছনীয়। নাম্বার 5, তেতো বা তিক্ত স্বাদের খাবার। জামাই ষষ্ঠী হলো দুটি পরিবারের মধুর সম্পর্ক ও উদযাপনের দিন, তাই স্বাস্থ্যকরা এবং বয়স্করা পরামর্শ দেন এই দিনটিতে উচ্চ, করলা বা নিমতিতার মতো তেতো জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে দূর রাখাই ভালো। শুভ দিনের তেতো খাবার এড়িয়ে মিষ্টি ও সুস্বাদু খাবার দিয়ে আহার শুরু করা হয়, যাতে শাশুড়ি ও জামাইয়ের এই পবিত্র সম্পর্ক আজীবন ঐশ্বরিক ও মিষ্টতায় ভরে থাকে। বন্ধুরা, এই জামাই ষষ্ঠী নিয়ম কি রয়েছে আমরা ভক্তি করে শ্রবণ করে নেব। সনাতন ধর্মে প্রতিটি ব্রত উৎসব পালনের কিছু নির্দিষ্ট ও পবিত্র নিয়ম রয়েছে। জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠী তার ব্যতিক্রম নয়। কেবল ভুরি ভোজ নয়, মা ষষ্ঠী কৃপা ও আশীর্বাদ সম্পূর্ণ লাভ করতে হলে এই দিনটিতে কিছু বিশেষ আচার অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হয়। আসুন আজ পর্যায়ক্রমে আমরা জেনে নিই এই জামাই ষষ্ঠীর নিয়ম কি রয়েছে। নাম্বার 1, প্রভাতের পবিত্রতা ও স্নান। এই পবিত্র ব্রতের সূচনা ও ভোরের স্নানোধ্যায় শাশুড়ি মায়েরা সূর্যোদয়ের আগে বা সকালে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে শুদ্ধ পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করেন। শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র করে তবেই ব্রতের প্রস্তুতি শুরু করা হয়। এই দিনে মায়েরা পুজোর আগে পর্যন্ত নির্জল উপবাস পালন করেন। নাম্বার 2, মা ষষ্ঠীর ঘট স্থাপন ও আরাধনা করা। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শাশুড়ি মা বাড়ি ঠাকুর ঘরে বা পবিত্র স্থানে মা ষষ্ঠীর ঘট স্থাপন করুন। ঘটে আম্রপলব ও ফল রেখে ফুল, বেলপাতা, ধূপ, দ্বীপ ও নৈবেদ্য দিয়ে অত্যন্ত ভক্তি সহকারে দেবী ষষ্ঠীর পুজো করা হয় এবং মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করা হয়। নাম্বার 3, মঙ্গলময় ও বরণ ডালা প্রস্তুতি। পুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো বরণ ডালা সাজানো। একটি নতুন বাঁশের কুলোয় ধান, দুর্বা বা কচি বাঁশ পাতা, করমচা, 5 রকমের মরশুমি ফল এবং একটি মাটির প্রদীপ দিয়ে অত্যন্ত যত্নের সাথে এই পবিত্র ডালা প্রস্তুত করা হয়। নাম্বার 4, জামাই বরণ ও দই হলুদের ফোঁটা। জামাইকে একটি সম্মানজনক আসনে বসানো হয়। এরপর শাশুড়ি মা সেই মঙ্গলময় বরণডালা দিয়ে জামাইকে বরণ করে নেন। কপালে পরিয়ে দেন দই এবং হলুদের পবিত্র ফোঁটা, যা জীবনের শুদ্ধতা ও শুভত্ব এবং দীর্ঘায়ু প্রতীক। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব এই পবিত্র ব্রতটি কি রয়েছে। সনাতন ধর্মে প্রতিটি ব্রতের পিছনেই লুকিয়ে থাকে ঈশ্বর ও ভক্তের এক অপূর্ব কাহিনী। আজ আমরা শ্রবণ করব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর সেই প্রাচীন ও পবিত্র কথা, যা শ্রবণে মাত্রই আপনাদের হৃদয়ে দেবী ষষ্ঠীর প্রতি ভক্তির ভরে উঠবে। অনেক অনেক কাল আগের কথা, এক গৃহস্থ পরিবারে এক অত্যন্ত লোভী বৌমা ছিল, যে পরিবারের সমস্ত ভালো খাবার, মাছ, দুধ লুকিয়ে লুকিয়ে নিজে খেয়ে নিত। আর যখন শাশুড়ি মা জিজ্ঞাসা করতেন, মা এত খাবার কোথায় গেল, তখন সেই বৌমা মিথ্যা কথা বলে দোষ চাপাতো বাড়ি কালো বিড়ালটির ঘাড়ে। মা সব খাবার তো ওই কালো বিড়ালই খেয়ে গেছে, কিন্তু সেই বৌমা জানতো না কালো বিড়াল হলো সন্তান ও বংশ রক্ষার দেবী মা ষষ্ঠীর বাহন। নিজের বাহনের এই বিনা দোষে অপমান এবং বৌমার এই মিথ্যে কথা দেবী ষষ্ঠীকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। অভিশাপ নেমে আসে সেই বৌমার জীবনে। দেবী ষষ্ঠীর রুষ্ট দৃষ্টির কারণে
সেই বৌমার যখনই কোনো সন্তান হতো, জন্মের পরে পরে সেই সন্তান রহস্যজনকভাবে হারিয়ে যেত বা মৃত্যুর কোলে ঢলে পড়তো। পরপর 7টি সন্তান হারিয়ে সেই বৌমা পাগল প্রায় হয়ে গেল। শোকে দুঃখে তার বুক ফেটে যেতে লাগলো। সন্তানহারা মায়ের এই করুণ আর্তনাদ অবশেষে পৌঁছালো দেবী ষষ্ঠীর কানে। মা তো মাই হন, সন্তানের কষ্ট তিনি সইবেন কি করে? একদিন এক বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে মা ষষ্ঠীর সেই কাঁদতে থাকা বৌমার সামনে এসে দাঁড়ালেন। বৌমা তখন চোখের জলে ভেসে বৃদ্ধের পা জড়িয়ে ধরে নিজে কৃতকর্মের জন্য ভিক্ষে চাইল। সে বুঝল লোভ আর মিথ্যা কারণেই আজের এই চরম পরিণত। বৌমার অকৃত মনোতাপ দেখে দয়াময়ী মার ষষ্ঠীর হৃদয় গলে গেল। তিনি নিজের আসল রূপে দর্শন দিয়ে বললেন, মা, তুই যদি জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে অরণ্য গিয়ে ভক্তি ভরে আমার ব্রত পালন করিস, তবে তার সব সন্তান ফিরে পাবি। বৌমা অত্যন্ত নিষ্ঠা সহকারে নির্জলা উপবাস থেকে জ্যৈষ্ঠ মাসে সেই পর্যন্ত গরমে অরণ্য ষষ্ঠী ব্রত পালন করলো। দেবীর ষষ্ঠীর কৃপায় তার হারানো সব সন্তান ফিরে এলো। এই খবর পেয়ে বৌমার শ্বশুর শাশুড়িকে অত্যন্ত আনন্দে তাদের মেয়ে এবং জামাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। কারণ মেয়ে জামাইয়ের মঙ্গল ছাড়া তো কোনো গৃহস্থের শান্তি সম্পূর্ণ হয় না। তারা পরম স্নেহে পঞ্চব্যঞ্জন সাজিয়ে মেয়ে জামাইকে অপায়ন করলেন। মা ষষ্ঠীর কাছে তাদের দীর্ঘায়ু কামনা করলেন। সেই থেকে মর্তলোকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী নামে পালিত আসছে। তাই এই দিনটিতে প্রত্যেক শাশুড়ি মা দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন, মাগো, আমার মেয়ে জামাই এবং তাদের সন্তানদের তুমি সব বিপদ থেকে রক্ষা করো। আমার ওই লোভী বোমার মতো কেউ যেন কখনো তোমার কোপে না পড়ে।